আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো ফটোশপ বেসিক টিউটোরিয়াল পার্ট 1 হোম স্ক্রিন কীভাবে অফ করা যায়, কীভাবে অর্থাৎ শো করা যায় কীভাবে, আবার হাইড করা যায় কীভাবে। অর্থাৎ যখন আমি ফটোশপ অন করব, যেমন আমরা ফটোশপে যাই তখন দেখব, ফটোশপে অন করব তখন এই স্ক্রিনটা চলে আসে, এটা বলে হোম স্ক্রিন। তো যখন আমরা ফটোশপ অন করি তখন এই হোম স্ক্রিনটা চলে আসে। আর কিভাবে আমরা অনেক সময় আমাদের অনেক প্রবলেমে পড়তে হয়, সেক্ষেত্রে কিভাবে আমরা এই হোম স্ক্রিনটা অফ করে রাখবো, আবার কিভাবে যখন দরকার লাগলে আমরা নিয়ে আসবো সেটাই দেখাবো। যেমন আমরা যে ইয়েটা আসে সেক্ষেত্রে এখানে দেখেন যে স্ক্রিনটা আসছে, এটা হলো হোম স্ক্রিন। আমি এখানে যদি ক্রিয়েটিভ ক্লাউডে লগ ইন করা থাকে তাহলে অনেকগুলো অপশন পাবেন, আর নাহলে এই অপশনগুলো সব ফটোশপে পাবেন না। তো এইখানে দেখেন, এখানে হোম বাটন আছে, এখানে লার্ন, এখান থেকে হলো বিভিন্ন টিউটোরিয়াল আছে, এখান থেকে ক্লিক করলে টিউটোরিয়ালে চলে যেতে পারবো। তারপরে আমার যদি কোনো ফাইল থাকে ক্রিয়েটিভ ক্লাউডে, অর্থাৎ আমরা যদি ক্লাউডে কোনো ফাইল রাখি তাহলে আমরা যখন আমার ক্লাউডের সাথে এখানে কোনো কানেক্টেড নাই, এলাকায় ডিসকানেক্টেড দেখাচ্ছে। আবার আমরা কোনো ফাইল শেয়ার করতে পারবো ক্রিয়েটিভ ক্লাউড থেকে, তখন অন্যরা অন্যভাবে অন্য জায়গা থেকে দেখতে পারবে। লাইটরুমে যদি কোনো, আমার এখানে লাইটরুম ইনস্টল করা নাই, যদি ইনস্টল করা থাকতো এবং কি ক্লাউডের সাথে কানেক্টেড থাকতো তাহলে এখান থেকে দেখাতো যে কী কী ফাইল আছে বা প্রিসেটগুলো কী কী, আমার ডিলেটেড আইটেমগুলো এখানে দেখাতো। তো আমার যেহেতু ক্রিয়েটিভ ক্লাউডের সাথে কানেক্টেড নাই, সেই জন্য এইগুলি অপশনগুলো আমার দেখাচ্ছে না। তো এখান থেকে আবার আমরা এখানে এই হোমে চলে আসলে এখানে দেখেন একটা দেখাচ্ছে, আমরা যদি এটা দেখি এটা বলে লিস্ট ভিউ থেকে এখানে ক্লিক করলে লিস্ট ভিউ, আরেকটা এখানে আসলে থাম্বনেল ভিউ থেকে এখান থেকে আমরা যে ফাইলটা দরকার এখান থেকে ওপেন করতে পারবে, আমরা এখান থেকে ওপেন করতে পারবো, অথবা এখানে নিউ ফাইল এখান থেকে ক্রিয়েট করতে পারবো, আবার এখান থেকে ওপেন করতে পারবো। তো এই হোম স্ক্রিনের এই সুবিধা থাকে। আরও যদি আমার আরও অনেক ইনফরমেশান এখানে শো করে অনেক সময়। তো এখানে দেখেন আমার অনেকগুলো ফাইল আছে, কোনো পিসিতে দেখবেন কম ফাইল সাপোর্ট করে, কোনো পিসিতে বেশি ফাইল সাপোর্ট করে। সেক্ষেত্রে আমরা এখানে আমরা নির্দিষ্ট করে দিতে পারি যে আমার এই হোম স্ক্রিনে এটা হচ্ছে কয়টা ফাইল দেখাবে। সেটা দেখতে হলে আমরা এডিট থেকে প্রিফারেন্সেস মানে ফাইল হ্যান্ডেলিং, এইখানে দেখেন একটা আছে রিসেন্ট ফাইল, এখানে আমি কয়টা দেখাতে চাই, এখানে 20টা দেওয়া আছে ডিফল্ট, আমরা কম বেশি করে নিতে পারবো। তো কম দিলে ভালো, কারণ এটা আবার একটা র্যামের উপর চাপ পড়ে, তো এখান থেকে এটা করা যায়। তো এখন আমরা দেখব যে আসলে এটা কিভাবে আমরা এইটা আসছে। এখন যদি আমি নর্মাল ভিউতে যেতে চাই তাহলে কীভাবে যাব। নর্মাল ভিউতে এখানে দেখেন ফটোশপের একটা আইকন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তখন দেখেন নর্মাল ভিউতে চলে আসতেছে। অনেক সময় আমরা চাই যে ফটোশপটা অন করলে যাতে এই ভিউটা চলে আসে, সেই ক্ষেত্রে হোম স্ক্রিনটা অফ করে দিতে হবে। তো হোম স্ক্রিন কীভাবে অফ করে আমি দেখাচ্ছি। এডিট, প্রিফারেন্সেস, জেনারেল থেকে এখানে দেখেন অটো শো দ্য হোম স্ক্রিন, এই অপশনটা ডিজেবল আছে আমার, এখান থেকে করতে হয়। ডিজেবল আছে এই কারণে, কারণ আমার এখানে দেখেন ট্রায়াল ভার্সনটা শেষ হয়ে গেছে। অর্থাৎ যদি আমার ট্রায়াল ভার্সন শেষ, অথবা আমরা ফটোশপ যদি কিনে থাকি, তাহলে ওই অপশনটা আপনারা ডিজেবল থাকবে না, এনাবল থাকবে। তো এটা দেখাইতে হইলে আমার তাহলে ক্রিয়েটিভ ক্লাউড থেকে আমাকে বের হয়ে আসতে হবে। চলুন আমরা বের হয়ে এসে ক্রিয়েটিভ ক্লাউড থেকে আমি দেখি কীভাবে। যেমন আমি এখান থেকে ডিসকানেক্ট করে দিলাম। তো আমরা এখান থেকে সাইন আউট করে নিই আগে, কন্টিনিউ, দেখেন সাইন আউট হয়ে গেছে। তো সাইন আউট হয়ে গেলে তো এখন আমি ফটোশপটা কী করতে হবে, এখান থেকে আবার ক্লোজ দিয়ে আবার অন করি। দেখেন এখানে আমার লগ ইন করা নাই দেখে এখানে অনেক ইনফরমেশান এই সেটটা দেখাচ্ছে না, এখানে শুধু হোমটা দেখাচ্ছে, রিসেন্ট ফাইলগুলো কী। তো যদি আমি এই আইটেমগুলো সব আনতে চাই তাইলে আমি ক্রিয়েটিভ ক্লাউডে অবশ্যই লগ ইন করা থাকতে হবে। তো একটু আগে দেখালাম যে ক্রিয়েটিভ ক্লাউডে লগ ইন করা থাকার ফলে এখানে অনেকগুলো অপশন আসছে, এটা এখন আসতেছে না, কারণ আমরা ওইখান থেকে ডিসকানেক্ট করে লগ আউট করে দিয়েছি। তো চলুন এবার দেখি যে আসলে ওইটা ভিজিবল হয়েছে কিনা। এই যে দেখেন এখন ভিজিবল হচ্ছে। এখন আমি এখান থেকে টিক উঠাই দিলে হোম স্ক্রিন অফ হয়ে যাবে। ওকে করি, তারপরে কী করতে হবে, এখান থেকে ফটোশপটা রিস্টার্ট দিতে হবে। তো ক্লোজ করে নেই।
দেখেন এখানে একইবারে ওপেন হয়ে গেছে, কোনো হোম স্ক্রিনটা আসে নাই। হোম স্ক্রিন ছাড়া এখানে আমার ফটোশপ অন হয়ে গেছে। অর্থাৎ এভাবে নর্মাল ভিউ অন করতে হলে আমার এডিট থেকে প্রিফারেন্সে যায় এখানের এই যে অটো শো টিকটা উঠাই দিতে হবে। এখন আমি দেখি যে হোম স্ক্রিনে ক্লিক করলে কি দেখা যায়। এখন আছে কিছু, এটা হলো আমরা যখন ওপেন করছি ফাইলগুলা, এটা এখানে আছে, এটা আমরা দেখতে পারবো। কিন্তু যখন ওপেন হবে, যখন ফটোশপ আমরা অন করব, তখন ওই হোম স্ক্রিনটা আর আসবে না, যেটা এইমাত্র দেখাইলাম এখান থেকে। এখন যদি আমি আবার দেখাচ্ছি, যখন ফটোশপটা অন করি, দেখেন হোম স্ক্রিন আসে নাই। এখন আমি হোম স্ক্রিন আনতে চাই, তাহলে কী করব? এডিট, প্রিফারেন্সেস, জেনারেল, টিক দিয়ে দিলাম, ওকে। দেন অটোমেটিকে চলে আসছে এখানে টিক দেওয়া মাত্র। তুমি ক্লোজ করে দিই, আবার ফটোশপ অন করি। দেখেন হোম স্ক্রিন চলে আসছে, দেখছেন? এভাবে আসলে ওপেন করার সময় হোম স্ক্রিনটা আমরা কীভাবে অফ করতে পারি, কীভাবে অন করতে পারি। এখানে দেখেন রিসেন্ট ফাইল, ফটোশপ প্রিসেট, ক্লাউডের ফাইল, শেয়ার ফাইল, এগুলা নাই। এগুলা থাকবে কখন? যখন আমার ক্লাউডে আমি লগ ইন করা থাকবো। লগ ইন না করলে আমি তখন আমার ওই ফাইলগুলো আমি পাবো না। ওই কী শেয়ার, ইন্টারনেট যদি কানেকশান না থাকে তখন এটা পাবো না। আমার এখন ইন্টারনেট কানেকশান বা ওই লগিংটা নাই। লগিংটা না থাকার কারণে এইটা হয়েছে। তো আসলে আমরা দেখলাম কিভাবে আসলে এখানে আবার যদি পিএসএ ক্লিক করি, তখন আমরা নর্মাল ভিউতে আবার এখানে হোমে ক্লিক করলে আবার হোম ভিউতে চলে আসবো। কিন্তু এটা ওপেন করার সময় আমরা সাধারণত প্রিফারেন্স জেনারেল থেকে এটা অফ করে দেবে। টিক চিহ্ন থাকলে অন হবে, আর টিক চিহ্ন উঠাই দিলে মানে ডাইরেক্ট এই ভিউটা চলে আসবে। তো এইটাই আমরা কিভাবে দেখলাম। আজ এই পর্যন্ত।